পারিশ্রমিক দিয়ে বা পারিশ্রমিক নিয়ে মসজিদে এতেকাফে বসা এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। মহিলা যদি ঘরের ভিতরে এতেকাফ করতে চায় তাহলে স্বামীর অনুমতি লাগবে। এতেকাফের শাব্দিক অর্থ হলো স্থির থাকা বা অবস্থান করা। পরিভাষায় এতেকাফ বলা হয় জাগতিক সমস্ত কার্যকলাপ থেকে বিরত হয়ে, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে সোয়াবের নিয়াতে মসজিদে বা ঘরে বা ঘরের নির্দিষ্ট স্থানে স্থির থাকা বা অবস্থান করা। এতেকাফ হলো 3 প্রকার। একটা হলো সুন্নাত এতেকাফ, অর্থাৎ রমজানের শেষ দশক। আরেকটা হলো ওয়াজিব এতেকাফ, এটা হলো মান্নতের এতেকাফ। আরেকটা হলো নফল বা মুস্তাহাব এতেকাফ। এই এতেকাফ হলো যে কোনো সময় হতে পারে। সুন্নাত এতেকাফ রমজানের শেষ দশকে যেটা সাধারণত করা হয়। এই এতেকাফ করার জন্য 3টা শর্ত। নিয়ত করতে হবে, এমন মসজিদে এতেকাফ করতে হবে যেখানে জামাত হয়, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের জামাত হয়। অনেক সময় আছে পাঞ্জেগানা মসজিদে, সেখানে জুমা হয় না, তো মানুষ এটাকে ভুল করে। মানুষ মনে করে জুমা না হলে সেখানে এতেকাফ করা লাগবে না। পাঞ্জেগানায়ও এতেকাফ করা লাগবে যেখানে জামাত হয়। এক কথায় যেখানে জামাত হয়, স্থায়ীভাবে জামাত হয়, সেখানে এতেকাফ করা লাগবে সেই মসজিদে। তো যেখানে জামাত হয় এরকম মসজিদে এবং নিয়ত করা লাগবে। এবং যদি হায়েজ নেফাস না হওয়া লাগবে। যদি মা বোনদের হায়েজ নেফাস হয় তাহলে তারা এতেকাফ করতে পারবে না। এমনকি যদি এতেকাফ শুরু করে আর তারপরে যদি হায়েজ নেফাস শুরু হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে এতেকাফ ভেঙে দিবে, তিনি আর এতেকাফের ভিতরে থাকবেন না। এই 3টা হলো এতেকাফের জন্য শর্ত। সুন্নাত এতেকাফ রমজানের যে শেষ দশকের 10 দিন সুন্নাত এতেকাফ। এই সুন্নাত এতেকাফ এটা হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ মহল্লার 2-5 জন লোক যদি এতেকাফ আদায় করে নেয় বা একজনও যদি কমপক্ষে মহল্লার পক্ষ থেকে মসজিদে এতেকাফে থাকে তাহলে সবার উপর থেকে দায় মুক্তি হয়ে যাবে। কিন্তু কেউ যদি এতেকাফে না থাকে তাহলে কারো থেকে দায় মুক্তি হবে না, সবাই সমানভাবে গুনাহগার হবে। এই এতেকাফের সময় কোন সময় থেকে শুরু হয়? 20শে রমজান সূর্য অস্ত যাওয়ার আগে মসজিদে যেতে হবে এবং একেবারে যখন আমরা শাওয়ালের চাঁদ দেখার পর এতেকাফ থেকে ছুটি। শাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত, বা অনেক সময় আছে চাঁদ দেখা যায় না কিন্তু সংবাদ পাওয়া যায় যে চাঁদ দেখা গেছে, ওই সময় পর্যন্ত শেষ। ভালো করে মনে রাখতে হবে, ভালো করে খেয়াল করতে হবে যে 20শে রমজান সূর্য অস্ত যাওয়ার আগে, অর্থাৎ 20শে রমজান এক কথায় আমরা যেটা সাধারণত বুঝি 20শে রমজান ইফতারির আগে। 20শে রমজান ইফতারির আগ থেকে নিয়ে রমজানের একেবারে শেষ দিন, রমজানের যদি 29শে হয় বা 30শে হয়, একেবারে রমজানের শেষ দিন ইফতারি পর্যন্ত এতেকাফের সময়। পুরুষেরা এতেকাফ করবে মসজিদে এবং মহিলারা এতেকাফ করবে নির্ধারিত একটা রুমে, বা যদি এরকম নির্ধারিত রুম না থাকে তাহলে রুমের যে কোনো একটা অংশ নির্ধারণ করতে হবে। সেটা যে কোনো এক কোনায় সেখানে কাপড়টা নিয়ে নিতে হবে বা সেখানে একটু ব্যারিকেড দিয়ে দিতে হবে। সেই স্থান থেকে কোনো সময় বের হওয়া যাবে না প্রয়োজন ছাড়া। যেসব কারণে এতেকাফ ফাসেদ হয়ে যায় এবং ওই এতেকাফের কাজাও করা লাগে। এতেকাফ ফাসেদ হয়ে যায় 2টা কারণে। একটা হলো স্ত্রী সহবাসের মাধ্যমে এতেকাফ ফাসেদ হয়ে যায়। সেটা ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, ভুলে হোক, সজ্ঞানে হোক, অজ্ঞানে হোক, যেভাবেই হোক না কেন, বীর্যপাত হোক বা না হোক, যেভাবেই হোক না কেন, স্ত্রী সহবাস যদি হয়ে যায় তাহলে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। আবার যদি সহবাসের প্রারম্ভিক যে কার্যক্রম, যে চুম্বন, আলিঙ্গন, এই সমস্ত করার দ্বারা যদি বীর্যপাত হয় তাহলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি বীর্যপাত না হয় তাহলে এতেকাফ নষ্ট হবে না। কিন্তু মনে রাখতে হবে এতেকাফ অবস্থায় এরকম চুম্বন, আলিঙ্গন বা স্ত্রীর সঙ্গে কোনো প্রকার মেলামেশা করা, এগুলো সম্পূর্ণরূপে হারাম। এগুলো সম্পূর্ণরূপে হারাম। এতেকাফ ফাসেদ হয়ে যাওয়া, ভেঙে যাওয়া এক জিনিস, আর হারাম কাজ করা আর এক। এতেকাফ ফাসেদ হবে যদি স্ত্রীর সঙ্গে এরকম হাসি ঠাট্টা রহস্য করতে গিয়েও যদি
বীর্যপাত হয় তাহলে এতেকাফ ফাসেদ হয়ে যাবে, আবার যদি ফাসেদ না হয় তাহলে এতেকাফ ভাঙবে না। কিন্তু সর্বোপরি সর্ব অবস্থায় এটা মনে রাখতে হবে যে স্ত্রীর সঙ্গে এরকম মেলামেশা, আলিঙ্গন করা, চুম্বন করা এ সমস্তগুলি সম্পূর্ণ এতেকাফের ভিতরে হারাম। 2 নম্বর কারণ হলো এতেকাফ অবস্থায় কোনো শরীরী কারণ বা স্বাভাবিক কারণ, ভালো করে খেয়াল করতে হবে, এতেকাফ অবস্থায় যদি কোনো শরীরী কারণ বা কোনো স্বাভাবিক কারণ ব্যতীত অন্য কোনো কারণে এতেকাফের স্থান থেকে বাহির হয়ে যায় তাহলে তার এতেকাফ ফাসেদ হয়ে যাবে। এখন শরীরী কারণ, শরীরী ওজর, এটা বুঝতে হবে। আমি এমন এক মসজিদে এতেকাফে আসি যে মসজিদের ভিতরে জুমা হয় না, অর্থাৎ আমাকে জুমা পড়ার জন্য আরেক জায়গায় যেতে হবে, আমাকে জুমা পড়ার জন্য আরেক জায়গায় যেতে হবে, এটা হলো শরীরী কারণ। আমার তাহলে জুমা পড়ার জন্য যদি আমি অন্য জায়গায় যাই তাহলে আমার এতেকাফ ফাসেদ হবে না। বা শরীরী কারণ সুন্নাত গোসল বা ফরজ গোসল, যে কারণেই হোক না কেন, আমি যদি ফরজ গোসলের জন্যও যাই তাহলেও, সুন্নাত গোসলের জন্যও যাই তাহলেও আমার এতেকাফ ভঙ্গ হবে না। এটা হলো শরীরী কারণ। আরেকটা হলো মানুষের স্বাভাবিক ওজর, স্বাভাবিক প্রয়োজন, যেমন মানুষের প্রস্রাব পায়খানা করা লাগে, এটা তো করতেই হবে। স্বাভাবিক প্রয়োজন যেমন প্রস্রাব পায়খানা করতে হবে, এটা তো করতেই হবে, এটা তো আর মসজিদের ভিতরে করতে পারবে না। যদি কারো অজুর পানি বাহির থেকে আনার প্রয়োজন হয় এবং দেওয়ার মতন কেউ নেই তাহলে সে অজুর পানি আনার জন্য বাহিরে যেতে পারবে। যদি কেউ ভাত মসজিদে খানা এনে দেওয়ার মতন কেউ যদি না থাকে তাহলে সে খানা আনার জন্যও যেতে পারবে, খানা খাওয়ার জন্যও যেতে পারবে। কিন্তু আমার খানা আনার জন্য লোকের অভাব নাই, আমি খানা আনতে গেলাম, তাহলে আমার এতেকাফ ফাসেদ হয়ে যাবে। আমার অজুর পানি এনে দেওয়ার মতন, আমার জরুরত প্রয়োজন পূর্ণ করার মতন লোকের অভাব নাই, কিন্তু তারপরেও আমি ওই সমস্ত কাজে গেলাম বা সেখানে সময় নষ্ট করলাম বা কারোর সঙ্গে অহেতুক বাহিরে গিয়ে কথাবার্তা গল্পগুজব করলাম, তাহলেও আমার এতেকাফ ফাসেদ হয়ে যাবে। কিন্তু বাস্তবিক প্রয়োজন যদি হয় তাহলে এতেকাফ ফাসেদ হবে না। তবে স্বাভাবিক প্রয়োজন ছেড়ে অতি দ্রুত মসজিদে চলে আসা বা এতেকাফের স্থলে চলে আসা, কারোর সঙ্গে অহেতুক কোনো কথাবার্তা গল্পগুজব না করা। এতেকাফ অবস্থায় যে সমস্ত কাজ করা মাকরু, আমরা অনেকেই বুঝি না, জানি না যে এতেকাফ অবস্থায় আমি কি করব কি করব না, এটা অনেকে বুঝি না। অনেকে মনে করে একেবারে চুপ থাকবো, মসজিদে বসে কোনো কথাবার্তা, জিকির, আজগার, তেলাওয়াত, নামাজ কিছুই করবো না, শুধু চুপ করে বসে থাকবো। এই চুপ করে বসে থাকাটাও মাকরু, এই চুপ করে বসে থাকাটাও মাকরু। শুধু মাকরু না, মাকরুয়ে তাহরিমি, অর্থাৎ হারামের কাছাকাছি চুপ করে বসে থাকা যাবে না। 2 নম্বর হলো মাকরু, যেটা মাকরু তাহরিমি হয়, সেটা হলো বিনা জরুরতে দুনিয়াবি কোনো লেনদেন করা, যেমন ক্রয় বিক্রয় করা। এখানে আমি একজন কাপড়ের ব্যবসায়ী, তো মসজিদে এতেকাফ করতেছি, চিন্তা করলাম যে 10 খান কাপড় নিয়ে যাই, আমি মসজিদের ভিতরে বসে বিক্রি করব। এটা একবারে মাকরুয়ে তাহরিমি হবে। বিনা জরুরতে কোনো দুনিয়াবি কাজে লিপ্ত হওয়া, এটা মাকরুয়ে তাহরিমি। যেমন বেচা বিক্রি, আমি একজন কাপড়ের ব্যবসায়ী, মনে করলাম যে আমি মসজিদে যেহেতু এতেকাফি করব, তো আমি 10টা কাপড় নিয়ে যাই, ওখানে মসজিদে বসেই বিক্রি করব, তাহলে এটা মাকরুয়ে তাহরিমি হবে। এরকমভাবে দুনিয়াবি আরও অনেক কাজ আছে যে কাজগুলোর ভিতরে যদি লিপ্ত হয়ে যায়, যে দোকানের হিসাব কিতাব করতেছে বসে বসে, বা অন্য কোনো হিসাব কিতাব করতেছে, ফসলের হিসাব কিতাব করতেছে, বা মাঠে জমি জমার হিসাব কিতাব করতেছে, আসলে হিসাব কিতাবের কোনো শেষ নাই। এক কথায় দুনিয়াবি যে কোনো কাজে কর্মে যদি বিনা প্রয়োজনে লিপ্ত হয়, হ্যাঁ এমন প্রয়োজন যদি হয় যে আমার বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে বা পরিবার পরিজন আছে, তাদের খোরাকির ব্যবস্থা করা দরকার, বাড়িতে আসলে খোরাকির কোনো ব্যবস্থা নাই। এখন আমার বাড়িতে ঘরের ভিতরে ধান আছে বা অন্য কোনো বিক্রি করার মতন আসবাবপত্র আছে। এখন আমি যদি এখন আবার বলি যে আমার ঘরে যে ধান আছে ওই ধান তুমি মসজিদে নিয়ে আসো, তারপরে আমি ওই ধান দেখে তারপরে এখানে আমি আর তুমি কিনা বেচা করবো, তাহলে এটা মাকরুয়ে তাহরিমি। আর যদি সে বলে যে দেখো আমার ঘরের ভিতরে ধান আছে, ধানটা এরকম পরিষ্কার, ধানে কোনো ময়লা নাই, ধান তুমি এত করে দাম দিবা, এরকম কেনাবেচা যদি অত্যাধিক প্রয়োজনে বা পরিবার পরিজনের খোরাকের জন্য কেনাবেচা করে তাহলে এটা জায়েজ আছে, এটাই কোনো গুনাহ হবে না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে
যে এখানে যেন অতিরঞ্জিত কোনো কথাবার্তা বা অতিরঞ্জিত যে ধান আছে একবারে ভিজা, আমি তো বসছি এতেকাফে, তো আমি বললাম ধান একবারে শুকনা, আমি তার কাছ থেকে টাকা নিয়ে নিলাম। এক তো মসজিদের ভিতরে একটা মিথ্যা কথা বললাম, তারপরেও একটা আহাম ইবাদত, যে আহাম ইবাদত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনো ছাড়েনি, সেরকম একটা আমলের ভিতরে থেকে একটা ডাহা মিথ্যা কথা বলে দিলাম যে আমার ধানটা খুব সুন্দর। এরকমভাবে এই দিকে আমার খুব খেয়াল রাখতে হবে। এতেকাফের সময় আমরা কি করব? এতেকাফের সময় আমরা নামাজের ভিতরে থাকব, তেলাওয়াতের ভিতরে থাকব, মাসনুন দোয়ার ভিতরে থাকব, জিকির আজকারের ভিতরে থাকব, নিজে এলেম শিখব, কাউকে শিক্ষা দিব, এরকম ভালো কাজের ভিতরে থাকব। তবে এতেকাফের জন্য কোনো বিশেষ ইবাদত নেই যে এটা এতেকাফের নামাজ, এটা এতেকাফের রোজা, এটা এতেকাফের চুপ থাকা, এটা এতেকাফের অমুক, এটা এতেকাফের তমুক, এরকম কোনো ইবাদত নেই। যে কোনো ইবাদত সে করতে পারে। আর এতেকাফের জন্য মনে রাখতে হবে উত্তম মসজিদ নির্ধারণ করতে। আমাদের এলাকায় একটা কথা না বললে নয়, আমাদের এলাকায় আমি আমার আব্বাকে দেখছি রমজানের শেষ দশক, উনি অধিকাংশ সময় আমাদের বাড়ির পাশেই বড় মাদ্রাসা, মাসনা মাদ্রাসা, মাদানীনগর মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসাতে উনি আলেমুল আমাদের সংস্পর্শে কাটাতেন। তো অনেক সময় আমাদের মহল্লার লোকজনে বলতো যে তোমার আব্বা আমাদের নিজেদের মসজিদে না থেকে ওই দূরে মাসনা মাদানীনগরে কেন যায়? তো ওই সময় আমি বলতাম যে দেখো, হাদিসের ভিতরে আসছে যে এতেকাফের জন্য উত্তম মসজিদ নির্ধারণ করো। সব থেকে উত্তম মসজিদ হলো মক্কার মসজিদ, মসজিদুল হারাম। 2 নম্বরে মসজিদ হলো মসজিদে নববী, তার থেকে 3 নম্বরে মসজিদ হলো মসজিদে আকসা। এরকম হিসাব করতে করতে যদি দেখা হয় তাহলে দেখা যায় যে আমাদের মনিরামপুরের ভিতরে সব থেকে ভালো মসজিদ হলো মাসনা এবং মাদানীনগরের মসজিদ। সেই হিসাবে আমার বাবা এখন তো আর মক্কা মদিনা বা মসজিদুল আকসায় যে এতেকাফ করতে পারে না, তো মনিরামপুরের ভিতরে সব থেকে ভালো মসজিদ যেটা, সেটা মাসনা বা মাদানীনগর গিয়ে এতেকাফ করে। এই জন্য আমার বাবা উত্তম মসজিদ নির্ধারণ করে। আসলে উত্তম মসজিদ নির্ধারণ করা এটাও হাদিসের ভিতরে আসছে। এতেকাফ শুরু করেছেন, এখন নিজের জীবন বা অন্যের জীবন বাঁচানোর জন্য আপনার এতেকাফের স্থল থেকে সরে গেছেন, তাহলে এতেকাফ ভেঙে যাবে কিন্তু কোনো গুনাহ হবে না। যে মসজিদের ভিতরে আগুন লেগে গেছে, এখন আপনি মসজিদের ভিতরে চিন্তা করলেন যে আমি তো বড় মুসাল্লি, আমি এতেকাফ করতেছি, মসজিদ থেকে বাহির হব কি করে? আগুনে পুড়ে মরে যাব। ওখানে বাহির হয়ে গেলে কোনো গুনাহ নাই, কিন্তু ওখানে যদি আপনি বসে নিজে ইচ্ছা করে আগুনে পুড়ে মারা যান তাহলে আত্মহত্যার গুনাহ হবে, তাহলে আত্মহত্যার গুনাহ হবে। আবার বাহিরে দেখতেছেন যে একজন মানুষ আগুনে ডুবে, আগুনে পুড়ে বা পানিতে ডুবে মৃত্যুবরণ করতেছে, তখন আপনি সুফিগিরি করলেন যে আমি তো এতেকাফে আছি, আমি ওই ব্যক্তিকে কিভাবে বাঁচাতে যাব? আরে ওই সময় ওই ব্যক্তিকে বাঁচাতে যাওয়া সওয়াবের কাজ, আর ওখানে বসে থেকে সুফিগিরি করা হলো বোকামির কাজ। বরঞ্চ আপনি ওই ব্যক্তিকে আগুন থেকে, পানি থেকে উদ্ধার করবেন, এটা হলো সওয়াবের কাজ, এটা আপনার জন্য ওই সময় ফরজ। আর আপনি যে এতেকাফ করতে আসছেন বা এতেকাফে বসেছেন, আরে এটা তো সুন্নাতে এতেকাফ, তো আপনি একটা সুন্নাত এতেকাফের জন্য একটা ফরজ আমলকে ছেড়ে দিবেন কেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর থেকে বর্ণনা আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এতেকাফে বসেছেন, ওই সময় একজন মানুষ একটা ভারী বোঝা উঠাতে পারছে না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বোঝাটাকে ধরে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হয়েছে যে হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি এটা করলেন কেন? বলে যে দেখো, একজন মানুষকে সাহায্য করা এটা হলো এতেকাফ করার থেকেও বেশি নেকের কাজ, তো একজন মানুষের জীবন বাঁচানো এটা হলো ফরজ, আপনি সেই ফরজ কাজটা কেন করবেন? আপনি শরীয়ত সম্মত প্রয়োজনে মসজিদ থেকে বের হয়েছেন, অর্থাৎ আপনি যে মসজিদে এতেকাফে আছেন ওখানে জুমা হয় না, আপনি জুমা পড়তে গেলেন। জুমা পড়ে আসার সময় একজন মুমূর্ষ রোগী, তাকে একটু দেখার উদ্দেশ্যে তার বাড়িতে গেলেন, কিন্তু হ্যাঁ, ওখানে যে আবার ঘন্টাকে ঘন্টা গল্প জুড়ে দেবেন না, গল্প করার জন্য থাকবেন না, তাকে সামান্য সময়ের জন্য দেখে চলে আসবেন। বা হঠাৎ দেখেন বাহিরে একটা জানাজা উপস্থিত হয়েছে, তার জানাজাতে শরিক হলেন। এরকম রোগী দেখা বা জানাজায় শরিক হওয়া এতে কোনো দোষের নাই, সেটা শরীয়ত সম্মত প্রয়োজন হোক বা স্বাভাবিক প্রয়োজন হোক। বা স্বাভাবিক প্রয়োজন, প্রস্রাবের জন্য বাহির হয়েছেন, এখন দেখতেছেন পাশে একটা ছোট বাচ্চা পানি নিতে আসছে মসজিদের টিউবওয়েলে, সে পানিটা উঠাতে পারছে না, তাকে আপনি সামান্য ধরে দিলেন, এতে কোনো দোষের নেই, এতেকাফ ভাঙবেও না, কোনো নষ্টও হবে না।
আপনি স্বাভাবিক ধরে দিলেন। আপনি শরীর ঠান্ডা করার জন্য গোসল করতে যেতে পারবেন না, কিন্তু আপনি আগের থেকে বললেন ভাই আমি তো প্রস্রাব করতে যাব, আমার একটু শরীরটাও ঠান্ডা করা দরকার, গোসলও করা দরকার। তা তুমি এক কাজ করো, তুমি যেয়ে এক বালতি পানি ও টিউবওয়েল থেকে উঠিয়ে রাখো, আমি যেয়েই গোসল করে দেরি করব না, প্রস্রাব করেই অজু করতে যে সময়টুকু লাগে, অজু করতে আসলে আমি বাহির হয়েছি প্রস্রাব করার জন্য, আর আমার অজু করতে হবে, তো আমি প্রস্রাব করে আমার অজু করতে যেটুকু সময় লাগে আমি এর ভিতরে আমার শরীর ঠান্ডা করে চলে আসব, তাহলে এতে কোনো দোষের নেই। কিন্তু আপনি চিন্তা করলেন শরীরটা তো ঠান্ডা করার দরকার, এবার ঘন্টাকে ঘন্টা যে পুকুরে সাঁতরাতে লাগলেন, গোসল করতে লাগলেন, পুকুরে পানির ভিতরে বসে পড়ে গল্পগুজব করতে লাগলেন, এটাতে আপনার ইতিকাফ ফাসেদ হয়ে যাবে। এরকম করা মাকরুহে তাহরিমি। এবার আসছে সব থেকে মারাত্মক পয়েন্ট, বড় পয়েন্ট। পারিশ্রমিক দিয়ে বা পারিশ্রমিক নিয়ে মসজিদে ইতিকাফে বসা এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। যে আপনাদের মহল্লায় বড় কত আফসোস পরিতাপের বিষয় যে মহল্লায় এত হাজার হাজার লোক, একজন ব্যক্তিও ইতিকাফে থাকার জন্য রাজি হলো না। আবার তুমি ইতিকাফে বসতেছো, কিন্তু তুমি বলতেছো যে আমি 10 দিন বসবো, আমাকে জোনের দাম দেওয়া লাগবে। তোমার জন্য ইতিকাফে বসে পারিশ্রমিক নেওয়াটাও হারাম, আবার মুসাল্লিদের জন্য কাউকে পারিশ্রমিক দিয়ে ইতিকাফে বসানোটাও হারাম, নাজায়েজ। মহিলাদের ইতিকাফের ক্ষেত্রে মহিলারা যেমন এখন ফতোয়া দিচ্ছে মহিলারা মসজিদে নামাজ পড়বে, তো মহিলারা ইতিকাফ করবে কোথায়? তো ইতিকাফ করার ক্ষেত্রে যারা মহিলাদেরকে এই যুগে নামাজ পড়ার কথা বলতেছেন মসজিদে, তারাও কিন্তু বলে যে মহিলারা মসজিদের ভিতরে ইতিকাফ করা মাকরুহে তাহরিম। অর্থাৎ আমাদের লামাযহাবী বন্ধুগণ, আমরাও বলি মাকরুহে তাহরিমি, তারাও বলে মাকরুহে তাহরিমি, কিন্তু নামাজের সময় ওনারা বলেন মসজিদে গিয়ে পড়তে হবে, আর আমরা বলি না, ঘরে পড়া উত্তম, মসজিদে পড়া অনুত্তম, মসজিদে পড়া লাগবে না। তো মহিলা যদি মসজিদে ইতিকাফ করে তাহলে এটা মাকরুহে তাহরিমি হবে। মহিলা যদি ঘরের ভিতরে ইতিকাফ করতে চায় তাহলে স্বামীর অনুমতি লাগবে, যে আমি বড় আল্লাহর ওলি হয়ে গেছি, এখন স্বামীর আর অনুমতি লাগবে না, আমি স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি করে ইতিকাফে বসে গেলাম। স্বামী আমার পরে আমার ইতিকাফে বসার কারণে আমার উপরে অসন্তুষ্ট হইল, স্বামী আমার উপরে নাখোশ হইল, খোদার কসম করে বলতেছি, আপনি 10 দিনের ইতিকাফ কেন, আপনি 10,000 বছর ইতিকাফ করার থেকে উত্তম হলো স্বামীর মনকে খুশি করা, স্বামীকে অসন্তুষ্ট না করা, এটা 10,000 বছর ইতিকাফ করার থেকে উত্তম। এর জন্য মা বোনদের জন্য আবার বলতেছি, ঘরের ভিতরেও যদি আপনি ইতিকাফ করতে চান তাহলে স্বামীর অনুমতি নেওয়া লাগবে। যদি এরকম হয় যে স্বামীর খেদমতের প্রয়োজন আছে, যে স্বামীটা আমার পঙ্গু, বা স্বামীটা আমার কোনো সমস্যা আছে, বা স্বামীর খেদমতের প্রয়োজন আছে, বা সন্তানের খেদমতের প্রয়োজন আছে, বা সন্তানকে দেখভালের প্রয়োজন আছে, যেমন কারো ঘরের ভিতরে বড় মেয়ে আছে, তাকে দেখভাল করা লাগে, যে মেয়েটার জন্য কোনো প্রকার, যুবতী মেয়ে আছে, জন্য মেয়েটার কোনো প্রকার ক্ষয়ক্ষতি, তাকে হেফাজত করার দরকার আছে, তার গার্ড, এক কথায় তার গার্ড দেওয়া, পাহারাদারি করার দরকার আছে, এরকম যদি হয় তাহলে সেই সমস্ত মা বোনদের ইতিকাফের দরকার নাই, ইতিকাফে বসা লাগবে। এগুলো হলো সুন্নাত ইতিকাফের বিষয়বস্তু। যেহেতু ইতিকাফ নিয়ে আলোচনা করতেছি সেহেতু ওয়াজিব ইতিকাফ নিয়ে সামান্য আলোচনা করব। ইতিকাফ 3 প্রকার বলেছি, একটার আলোচনা গেছে, আর 2 নম্বরটা হলো ওয়াজিব ইতিকাফ, এটা হলো মান্যতের ইতিকাফ। এখানে যদি কেউ এরকম মান্যত করে যে আমার যদি ছেলে সন্তান হয় তাহলে আমি 2 দিন ইতিকাফ করব, যদি তার ছেলে সন্তান হয় তাহলে তার উপরে ইতিকাফ ওয়াজিব হবে, কিন্তু ছেলে হয়নি, মেয়ে হয়েছে, তাহলে তার উপরে ইতিকাফ ওয়াজিব হবে না। আর যদি সে নিয়ত করে বা শর্ত লাগায় আমার যদি সন্তান হয় তাহলে আমি 2 দিন ইতিকাফ করব, সেখানে ছেলে হোক, মেয়ে হোক, আর তৃতীয় লিঙ্গের হোক না কেন, মরা হোক আর জীবিত হোক, যেভাবেই হোক না কেন, যদি সন্তান হয় তাহলে তার উপরে ইতিকাফ করা, যে সময়ের জন্য সে ইতিকাফ করতে চেয়েছে বা মান্যত করেছে ওই সময় পর্যন্ত ইতিকাফ করা তার জন্য ওয়াজিব। এক কথায় যদি শর্ত দেয়, শর্ত পূরণ হলে ইতিকাফ করতে হবে, আর যদি শর্ত পূরণ না হয় তাহলে ইতিকাফ করতে হবে না। এটা হলো ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ 1 দিনের কমে কেউ করতে পারবে না, খেয়াল করে শুনতে হবে। ওয়াজিব ইতিকাফ
একদিনের কম কেউ করতে পারবে না। যদি কেউ শুধু দিনের এতেকাফের মান্যত করে যে আমি একদিন এতেকাফে থাকবো, তাহলে দিনটাই ধর্তব্য হবে, রাতটা ধর্তব্য হবে না। কিন্তু সে যদি বলে যে আমি 24 ঘন্টা এতেকাফে থাকবো, তাহলে তার দিন এবং রাত উভয়টা এসে যাবে। আবার যদি কেউ বলে যে আমি 2 দিন এতেকাফে থাকবো, তখন কিন্তু আর আপনার যে চিন্তা করলেন যে আমি তো নিয়ত করছি 2 দিন এতেকাফে থাকবো, যেহেতু দিনের নিয়ত করলে রাত ধর্তব্য হয় না, তাহলে আমার এই দিনে 12 ঘন্টা আর কালকের দিনের 12 ঘন্টা এরকম এতেকাফে থাকবো। না না, এই নিয়ত করলে তখন হবে না, তখন রাতও শামিল হয়ে যাবে। কিন্তু শুধু দিনের নিয়ত করলে রাত শামিল হবে না। কিন্তু যদি সে 2 দিনের নিয়ত করে বসে থাকে, তাহলে 2 দিন 3 দিন বা তার থেকে অধিক, তাহলে রাতটাও শামিল হয়ে যাবে। ওয়াজিব এতেকাফের ক্ষেত্রে রোজা শর্ত। ওয়াজিব এতেকাফ 1 দিন হোক 2 দিন হোক, এতেকাফের সঙ্গে রোজাও থাকতে হবে। এই জন্য শুধু দিনের এতেকাফের মান্যত করা যায়, কিন্তু শুধু রাত্রের এতেকাফের মান্যত হয় না, কারণ যেহেতু দিনে রোজা আছে, রাতে রোজা নাই। এই জন্য রোজা যেহেতু থাকতে হবে, এই জন্য শুধু রাত্রের এতেকাফের মান্যত করা যায় না।